নমস্কার। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যারা একাদশী করছেন তারা যেরকম একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা দরকার, যারা একাদশী করছেন না তারাও যদি একাদশী ব্রত মাহাত্ম্য কথা শোনেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুণ্য অর্জন হবে। কারণ সৎকর্মে সৎ ফল লাভ। তো এই সফলা একাদশীর নাম থেকে বোঝা যাচ্ছে যে এই একাদশী একটি সফল একাদশী। এই একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ নামে বর্ণিত রয়েছে। তাহলে চলুন সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আপনাদের সামনে বলছি, আপনারা তা সুন্দর ধৈর্য সহকারে শুনুন। যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্যই বা কি? এই ব্রত করলে কি লাভ হয় তা আমাকে সবিস্তারে বলুন। এবং তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি অত্যন্ত খুশি হলাম। নিজের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য তুমি যে উত্তম ব্রতের মাহাত্ম্যের কথা জানতে চেয়েছ, তার জন্য আমি তোমার প্রতি সন্তুষ্ট। যা সকলের কল্যাণকর, তোমার মঙ্গলদায়ক সেই একাদশী ব্রত মাহাত্ম্য কথা আজ আমি তোমাকে বলবো, তুমি শোনো। পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী। এই একাদশী আমার অত্যন্ত প্রিয় একাদশী। এই ব্রত যারা সুনিষ্ঠা সহকারে পালন করে এবং রাত্রি জাগরণ করে থাকেন, তাদের প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট হই। এই ব্রত আমাকে সব রকম সন্তুষ্ট করে। বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞের দ্বারা আমি যেরকম সন্তুষ্ট হই না, তাই যত্ন সহকারে যদি কেউ এই ব্রত পালন করেন তার প্রতি আমি আরও বেশি সন্তুষ্ট হই। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী নামে বিখ্যাত। নাগেদের মধ্যে যেরকম শেষনাগ, পাখিদের মধ্যে যেরকম গরুর পাখি, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, তেমনি দেবতার মধ্যে নারায়ণ শ্রেষ্ঠ, তেমনিও সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় হয়ে থাকেন। তাদের এই জগতে ধন লাভ, পরজগতে মুক্তি লাভ এবং হাজার হাজার বছর তপস্যার ফল অনায়াসে এই ব্রত পালন করলে লাভ হয়ে থাকে। একমাত্র সফলা একাদশীতেই রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়। তাহলে চলো এবার এই সফলা একাদশীর মাহাত্ম্যের মধ্যে একটি গল্প রয়েছে, যে গল্পটা আমি বলছি তোমরা শোনো। এবং ভগবান শ্রীকৃষ্ণ এই মুহূর্তেও এইটি যুধিষ্ঠির মহারাজকে এই গল্পটা বলছেন। আর আমরা এখন আপনাদের সামনে বলবো, আপনারা শুনুন। মহম্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পকনগরে বসবাস করতেন। রাজার 4 পুত্র ছিলেন, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুব্ধক সর্বদা পরশ্রী গমন করতেন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত ছিলেন। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব, দেবতাদের নিন্দা করে বেড়াতেন। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পিতা, পুত্র, মাতা, আত্মীয় স্বজন পরিত্যাগ করে সে কি করলেন, গভীর জঙ্গলে প্রবেশ করলেন। সেখানে কখনো জীব হত্যা, কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলেন। কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়লেন। রাজার পুত্র বলে তারা সেই অপরাধকে ক্ষমা করে দিয়ে তাকে মুক্তি দিল। পুনরায় সে বনের গভীরে জীব হত্যা, ফলমূল খেয়ে আহার করে জীবনযাপন করতে লাগলো। বনে বহু বছর পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল এবং সেখানে ভগবান শ্রী বাসুদেবের বিরাজমান থাকতেন বলে ওই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিলেন। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুব্ধক বসবাস করতেন। বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো এক পুণ্যের ফলে পৌষ মাসের দশমীতে তিনি ফলাহার করলেন। পৌষ মাসের দশমীর দিনে তিনি কেবলমাত্র ফল আহার করলেন এবং দিন অতিবাহিত করলেন। রাত্রিবেলা অসহ্য ঠান্ডার জন্য সে ঘুমাতে পারলেন না, ফলে সেটা হলো তার রাত্রি জাগরণ। পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়লেন এবং সারা রাত্রি যেহেতু সে খাবার পায়নি, ঠান্ডায় যন্ত্রণায় সে অচেতন হয়ে পড়লেন। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় সে ক্লান্ত হয়ে পড়লেন এবং যেহেতু সারা রাত সে ঠান্ডায় কাঁপছিল এবং অনাহারে ছিল, রাত্রিতে খাদ্যের অভাবে সে দুর্বল হয়ে পড়ল।
সে প্রাণরক্ষার্থী ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে হে ভগবান আমার কি গতি হবে এই বলে অশ্রুপাত করতে লাগলেন এবং সেই বৃক্ষমূলে সে ফলগুলো লক্ষ্মীপতি নারায়ণের উদ্দেশ্যে রেখে দিলেন। ভগবান শ্রীবিষ্ণু তাতে প্রসন্ন হলেন এবং নিবেদন তা গ্রহণ করলেন। এইভাবে সে অনাহারে অনিদ্রায় রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সে পাপী লুব্ধককে রাত্রি জাগরণের তার রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ হিসেবে এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুব্ধকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশ থেকে দৈববাণী এলো, হে পুত্র, তুমি সফল একাদশী ব্রত প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। এবং সেই দৈববাণী শোনা মাত্রে লুব্ধক দিব্যরূপ লাভ করল। শ্রীপুত্র সহ কিছুদিন রাজ্যসুখ ভোগ করার পরে পুত্রের উপরে রাজ্যের ভার দিয়ে তিনি সন্ন্যাস লাভের জন্য আশ্রমে চলে গেলেন এবং অবশেষে মৃত্যুর পর সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। হে মহারাজ, এইভাবে সফল একাদশী যিনি পালন করবেন, রাত্রি জাগরণ করবেন এবং নিষ্ঠা সহকারে বিষ্ণু নাম স্মরণ করে সফল একাদশী ব্রত পালন করবেন বা একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, তাহলে তারা কিন্তু জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করবেন এবং এই ব্রতের দ্বারা শ্রদ্ধাশীল তারাই ধন্য। যারা শ্রদ্ধাশীল তারা এই ব্রত করে ধন্য এবং শ্রবণ করেও ধন্য। তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণের মানুষের রাষ্ট্র যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা বুঝতেই পাচ্ছেন, একাদশী একটা অত্যন্ত পুণ্যতিথি এবং পুণ্যব্রত। এই ব্রত আপনারা সকলে পালন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।